হ্যালো এভরিওয়ান, আমি সংযুক্তা। আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। এই যে দেখছো আমি এত সাজুগুজু করছি কেন বলো তো? আসলে সেদিন ছিল জামাই ষষ্ঠী। বিয়ের পর এটা আমার প্রথম জামাই ষষ্ঠী। তোমাদের কত নাম্বার জামাই ষষ্ঠী হলো এবার আমাকে কমেন্ট করে জানাও। আমি কিন্তু কোনো মেকআপ আর্টিস্ট না। এই যে দেখছো যে আমি সাজুগুজু করছি তার একটু ভিডিও যে তোমাদের সাথে শেয়ার করছি, যদি কোনো কিছুতে ভুল হয়ে থাকে আমাকে বলে দিও। আর ষষ্ঠীর দিনে এত গরম ছিল তাই আমি একটু লাইট ওয়েট মেকআপ করেছি। প্রথমে আমি ফেস ওয়াশ করে আসলাম আর তারপরে আমি একটু সানস্ক্রিন দিয়ে নিয়েছি যাতে ট্যানটা কম পড়ে। এরপরে আমি দুটো ফাউন্ডেশনের শেড মিক্সড করে আরও একটা শেড তৈরি করলাম। তারপরে ভালো করে ব্লেন্ড করে নিলাম যাতে আমার মেকআপটা ঠিক মতন বসে যায়। আর হ্যাঁ, এই যে আমার এই লাল শাড়িটা দেখছো, এই শাড়িটা জানো তো আমার কাছে ভীষণ স্পেশাল আর আমার ফেভারিট একটা শাড়ি। কেন জানো? এই শাড়িটা আমাকে আমার শ্বশুর বাড়ির থেকে লজ্জা বস্ত্র দিয়েছিল। আর প্রথমবার জামাই ষষ্ঠী একটু লাল শাড়ি পরবো না তা হয় বলো? তারপরে আমি দিয়ে দিলাম সুগারের কম্প্যাক্ট পাউডার। এটাও ভালো করে ব্লেন্ড করে নিলাম। এরপরে আমি দিয়ে দিলাম একটু মাস্কারা। জানো তো আমি আই মেকআপ করতে ভীষণ ভালোবাসি, বিশেষ করে কাজল পরতে। আচ্ছা, তোমরাও কি ভালোবাসো আমার মতন? এরপরে আমি দিচ্ছি কাজল, একটু ভালো করে ড্র করার চেষ্টা করলাম। Oh my God. মেকআপ করতে করতে একটু নিজেই নিজের প্রতি ফিদা হয়ে গিয়ে একটু ঢং করে নিলাম। তোমরাও কি করো? তারপর বহু কষ্টে আইলাইনার পরে লিপস্টিক লাগিয়ে নিলাম। একটু লাল লাল লিপস্টিক দিলে লাল শাড়ির সাথে দেখতে বেশ গর্জিয়াস লাগে, তাই না বলো? এই যে দেখছো মেকআপ করতে করতে আমার বরমশাই এসে হাজির হয়ে গেছে। উনি পাঞ্জাবি টাঞ্জাবি পরে চলে এসছেন। এবার আমি ওনাকে একটু রেডি করার দায়িত্ব নিয়েছি। প্রথমে চেনটা পরিয়ে দিলাম, তারপর তিনি একটু ক্যামেরার সামনে এসে ভাব নিলেন, সেটাও ওনাকে বলে দিতে হয়। আসলে আমার বর বরাবরই একটু ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়। মাঝে মাঝে একটু বইয়ের পাল্লায় পড়ে ওই আর কি একটু আসতে হয়। তারপরে ওই ডান হাতে না বা হাতে, ওই হাতে না সেই হাতে করে আংটি পরলো লাস্ট অবধি। তারপরে আমি আমার বরকে ঘড়িটা পরিয়ে দিলাম, কিন্তু ঘড়িটা পরাতে গিয়ে দেখি আমি উল্টো পরাচ্ছি। তখন আমার বর আমার পেছনে লেগে বলছে, দেখো দেখো তোমাদের দিদি ঠিক করে ঘড়িটাও পরাতে পারে না। যাই হোক, আমার বরটাকে বেশ মিষ্টি লাগছিল তাই আমি একটু আদর করে দিলাম। জন্য আমাদের সিঁদুর দান পর্ব আরও একবার বিয়ে করে ফেললাম। এইবার আমাকে সাজানোর দায়িত্ব নিয়েছে আমার বর। এই যে দেখছো কি সুন্দর টিপটা পরিয়েছে, বেশ ভালোই ট্রেনিংটা দিয়েছি বলো। এবার একটা একটা করে জুয়েলারি পরার পালা। এই যে হারটা, এটা আমি বিয়েতে পেয়েছিলাম আমার শ্বশুর বাড়ির তরফ থেকে। আমার বেসিক্যালি এরকম টাইপের হার পরতে খুব ভালো লাগে। এরপরে পালা আসলো কানের পরার। যাই হোক, তারপর যুদ্ধ করে কানের পরানো হলো।
এরপরে আমি আমার বিয়ের বালা জোড়াগুলো পরে নিলাম। এই বালা জোড়াগুলো আমাকে আমার মা দিয়েছিল। তারপরে এই যে ভাইরাল পলা পরে নিলাম। ব্যাস, আমি রেডি হয়ে গেলাম। টাটা। ভালো লাগলে ভিডিওটা কমেন্ট, শেয়ার আর লাইক করে দিও।